মা বেটি এখানে খাওয়া দাওয়া করছে। কি খাচ্ছে? সকালে মা বিস্কুট দিয়ে গেল এখানে, তাই যে মা বেটি খাওয়া দাওয়া করছে। ও একটু জল খেয়ে নিল। আচ্ছা, এই দেখো আমাদের ফুল গাছ, সব গাছে ফুল, কত সুন্দর। এখনো ফোটেনি, ফুটবে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা একদম ছাদ থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। মুখ টুক ধুয়ে দাঁত মেজে তারপরে তাই ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, সুন্দরীরা, আমি ঘুম থেকে উঠে এসে দেখি ওরা এখানে খাওয়া দাওয়া করছে। খেয়ে দিয়ে মেয়েটা এখানে শুয়েছে, ওর মা নিচে গেছে। আর এদিকে ফুল গাছগুলো তো তোমাদের দেখালাম, যে আমি যে ফুল গাছগুলো সেদিন কিনেছিলাম দাদা ভাই সব ওই দেখো টবে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, আরও টব আছে। আমি একসাথে 20 না 25টা টব নিয়ে এসেছি। তো শীতকাল বুঝতেই পারছে, এখন ফুলের সিজন। তো নানান রকম ফুল বাড়িতে গাছ লাগানো থাকলে দারুণ মানে লাগে দেখতে, ছাদ বাগানটা আরো সুন্দর হয়ে যায়। তো এর মধ্যে আমিও কয়েকটা ফুল গাছ আর কি ফ্ল্যাট নিয়ে যাব, আর বাড়িতেও কয়েকটা থাকবো। ওই জন্যই সবকিছু 2-3টে এরকম ভাবে কেনা হচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের পান্ডে এখানে বসে আছে। গতকালকে রাতে আমি ওকে টিপ পরিয়ে দিয়েছি, আবার আজ গতকালকে লাল টিপ পরিয়েছি। দেখো খেয়ে এখানে বসে আছে। গত বছরের আমাদের যে চন্দ্রমল্লিকা ফুল, সেই গাছে এই দেখো ফুল ফুটছে, দেখেছো? প্রত্যেকটা গাছে করি এসছে গত বছরের গাছগুলোতে। এগুলোতে তো ফুল ফুটেও গেছে, দেখো কতটা। আর এখানে আছে হচ্ছে কসমস। এই যে মানে ওই একটা গাছে 2 রকম 3 রকমের ফুল হয় না, সেই গাছটা এটা। তো গাছটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমার এই ছোট্ট ডালটা আমি লাগিয়েছিলাম গোলাপ ফুলের ইয়ের থেকে কেটে। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটছে, দেখো 2-3টে এরকম ভাবে ফুল ফোটে, কি সুন্দর। এই ফুলটা ঝরে গেছে আর ওটা ফুটে আছে। এই যে আমাদের বাড়িতে যে এই গোলাপ ফুল গাছটা, এই যে দেশি গোলাপ, এই ডাল কেটেছিলাম বসার সময়, কেটে ওই ইয়েতে লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে গাছটা। তাই এই যে বিস্কুট হাতে, আর মা এখানে চা বানিয়ে দিল, চা খাবো। আর বৌদি মা দুজনে ওখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। বাপি খাবে, বাপি বাজার করবে। আমার কি সবজি, কাকু সবজি নিয়ে এসছে। আমাকে 2টো দিও। এই যে মাছ আছে, মাছ মরে গেছে, ও বরফ হয়ে গেছে, ও মরে গেছে। পটল বেশ সুন্দর সুন্দর, বরবটি। ইমা বরবটি কালার কেন এরকম? ও বাবা, আবার কালারিং বাবা। তা না, মা এখন এখানে সবজি নিয়ে নি সকালে। হ্যাঁ, বেগুন পোড়া ভাজা খেতেও হেভি লাগবে। আজকে রান্নার দায়িত্ব এই বউটার। ঠিক আছে, তাই হলো। দেখি কি রান্না করে আজকে। ফুলকপি আলু ভাজা, আলু জলে এখন ভিজে আছে। এখানে মাছ হচ্ছে, কি মাছ? ভোলে মাছ আছে। দাদা ভাই কখন আসবে? ও রাতে। তা ভোলা মাছে কাটা, মাছ বলেই কাটা, জানে না এরা, কিছু জানে না। কি পাথর। তা যাই হোক, এই ইয়েতে দাদা ভাই আসবে হচ্ছে সন্ধ্যাবেলা। তো দেখি আমাদের একটু বেরোতে হবে। ঠিক আছে, আমার চশমাটা এখনো দিয়ে যায়নি, ফোন করলাম। তো দেখি কখন আসে ওই দাদা। আমার চশমা পরীক্ষা করা হচ্ছে এখন। কালার আসছে না, দেখুন তো একটু বেটার মনে হচ্ছে। কি আমার তো এখন বুঝবো না, বুঝবো হচ্ছে ইয়েতে। কেন ইয়েতে বুঝতে? ও আচ্ছা আচ্ছা, রোদটা পুরো ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই একটু ভিশনটা একটু ভালো। হ্যাঁ, ইয়ে হচ্ছে কালারটা। এটা ঘুরুন, এটা না ইয়েতে বোঝা যাচ্ছে। ওটা আপনি বুঝবেন, আমরা একটা লাইট হালকা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে রোদের যে অরিজিনাল যে তাপটা সেটা লাগছে না। প্লাস এটা হচ্ছে আপনার এটা দিয়ে কাজ করবেন, অনেক ভালো হবে। না, এটা চেঞ্জার করা না, এটা হচ্ছে ব্লু করা। তো চশমা আমার দিয়ে গেল। এই যে চলে এসেছে ঠামা লুক। তো যাই হোক, এই সানগ্লাস চশমাটা নিয়েছিলাম। ঠিক আছে, তোমাদেরকে তো দেখাইনি। তবে যাই হোক, আমার কিন্তু অনেকটাই মানে
স্ক্রিনটাই মনে হচ্ছে যেন পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগছে? ভালো। যাই হোক চলো, বাইরে রোদের আলোটাও অনেকটা কম লাগছে। এবার যে চোখের প্রবলেমটা আছে সেটাও আশা করছি ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ব্লু কালার, ব্লু গ্লাসের করা, যাতে ওই কি বলে ওটাকে, ফোন ল্যাপটপ, হ্যাঁ ওগুলোর যেন আলোটা বেশি না পড়ে চোখের উপরে, ওই জন্যই। চলো পরে পড়ছি, কাজটা করে নি। কত কি দাবি রাখছে আমার উপরে, বুঝেছো? পরে বলছি, দাঁড়াও, তোমাকে আমার দাবি মানতেই হবে, ভোলা মাছ খেতেই হবে। বলো দেখি দাবি মানা যায়? এইসব দাবি মানতে নেই, বুঝেছো? ট্যাঙ্কি জলে হাত দেওয়া যায় না, বিভৎস ঠান্ডা। তাই যে এখানে এখন শাক নিয়ে বসলাম, মা বললো যে শাকগুলো বেছে রাখ, আজকে করবা নাকি? কালকে? তাহলে আজকে নিলে কেন? টাটকা শাক কাল কিনতাম। পাগল। কি গো? না হয়ে গেছে, স্নান টান কমপ্লিট। এবার চলো নিচে যাই, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু যাবো হাসনাবাদে যাবো। আর যেতে হবে না আজকে হাসনাবাদ? কেন যেতে হবে না? দেখো দিনি এখন বলছে যেতেই হবে না, দেখো দিন এখন ঘুমোতে হবে না। আমার ইনডোর প্ল্যান্টটা ওই ইয়েতে ঠাকুর ঘরে, দেখো ঠাকুর ঘরে বসে দিয়েছে ওকে, ওকে ঘরেই রাখি। ও ওকে ঘরেই রাখি, এগুলো তো ঘরের। তাই যেখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম, ঠিক আছে। ভাত আছে, হচ্ছে আলু ফুলকপি ভাজা। বাবা দূরে হয়ে গেছে, অনেকটা অনেক দূরে হয়ে গেছে। বললাম নিচে বসি আমরা সবাই মিলে, নিচে না। তা বলছে যে না ঠিক আছে উপরে বসবো, ঠান্ডা ওই জন্যই। হ্যাঁ ঠিক আছে চলো তাই হোক। মা ওখানে খেতে ভাত বেশি হয়ে গেছে, ভাত বেশি হয়ে গেছে না, ভোলা মাছ। আবার বলেছি না রক্ত নিয়েছো না, রক্ত নিয়েছো না, তার পরিবর্তে মাছ খেতেই হবে। তুষ খেয়ে দেখো, খেয়ে দেখ, সুন্দর, খুব সুন্দর। না খেয়ে দেখো, কাটা নেই, মন্দিরের মাঠে খেলা হচ্ছে, বড়িচ্চু খেলছে, বড়িচ্চু। তা চলো রেডি হয়ে গেলাম, এখন যাবো একটু হাসনাবাদে, ঠিক আছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, টোটোতে করে যাচ্ছি এখন। দাদা ভাই যেহেতু বাড়ি নেই, তো আমাদেরকে টোটো ভাড়া করে যেতে হবে, এখন কিছু করার নেই। বাপি বাড়ি থাকলে অসুবিধা হতো না, যাই হোক নাও। হ্যাঁ সর্ষে, সিম, ওই তার মাঝে আখ, ওই তো। হ্যাঁ এখন চলে এসেছি আমরা, এই তো হাটের এখানে। চলো বাবা, জিম হচ্ছে নাকি উপরে? বিশাল ব্যাপার, জিম সেন্টার ওপেন হবে, বিশাল ব্যাপার। চলো, সাইকেলের নোংরা সব এতে লেগে যাবে। সাদা টপ গুলো কিভাবে রেখেছে, ভাল লাগছে দেখতে। সিল্ক তাহলে ভাল লাগছিল দূর থেকে দেখতে। চলো চলো আমরা হাটের মধ্যে চলে এসেছি, এখন একটু যাই বোন কাকুর সাথে দেখা করে আসি, ঘুরে আসি। কাকুর ওখান থেকে ব্ল্যাঙ্কেট দেখছি, হাটে দেখছি ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে। আচ্ছা সিঙ্গেলই, বাট সিঙ্গেলে একটু মোটা আসছে। বেশ সুন্দর সুন্দর কালার গুলো, খুব সুন্দর সুন্দর। এটা খুব পছন্দ হয়েছে। শুনি আগে, হ্যাঁ শোনো। কেনা বড় কেনা ছোট, তারপর তোমাদের ব্যবস্থা করতে যাবে। এই তো কাকুর দোকানে আসলাম, সোয়েটার কিনবো। এখন শীতকালে জামা টামা বাদ, এখন কাকু সোয়েটার বিক্রি করছে, বলছে একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। কাকুর দোকানে চলে আসো সবাই, কে কে আসবা। তো নাও, আজকে বেশ হাটে ভালোই ভিড়। এটা তো জুতো দে, জুতো দে। আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, এখন টোটো উঠেছি, যাবো হচ্ছে বাস স্ট্যান্ড। তো তারপরে ওখানে একটা কেনাকাটা আছে, তো ওখান থেকে কিনে তারপর তাই বাড়ি যাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, জ্যাম খুব। দোকানে আসলাম, দেখি দোকানদার মেকআপ করছে। ওই দেখো দেখো দেখো, এই দেখো বিয়ে বাড়ি যাবে, কি ব্যস্ত মানুষটা। হ্যাঁ দোকানদার দোকানে এসে মেকআপ করে, দেখো কি অবস্থা, হাতে ব্লেন্ডার ধরা আছে দেখো। আমি এসছি একটা খোঁজে, দেখি সেই জিনিসটা পাই কি, বুঝেছো?
খুশি না, এই চুড়িগুলো বেশ ভালো লাগছে। কানে দেখছি, এটা ভালো লাগছে, এইটুকুনি না পড়লে দেখা যায় কানে, বলো ভালো লাগবে, সুন্দর লাগবে। ওই তো ওইটা দেখা, ওই তো ডানাতে এটা তুলে দিতে, ওইটাই এইটা দারুণ। এটা এটা সুন্দর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি। দেখি কাউকে ফোন করলাম, টোটো নিয়ে আসছে, আসো পেরেক দিয়ে আসতে মনে হয়। আমরা এই যে সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। নাও এখন বাড়ি যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি, কাউকে চলে এসছে টোটো নিয়ে। এই যে আমরা খাচ্ছি এখন ঘুগনি, কাস্টমার আসলে তো খাই এই জেঠুর দোকান থেকে। হয়ে গেছে আমাদের কেনাকাটা, এখনো মতো ঘুগনি শেষ হয়নি, বাড়ি নিয়ে যাবে ঘুগনি। আমি দুধ টুধ নিয়ে সব চলে আসলাম, তাও এখন ঘুগনি শেষ হলো না, দেখো তাই। দাদা ভাই চলে এসছে, গতকাল খেয়েছিল ভাড়াইও। আমরা এখানে সিঙ্গারা খাচ্ছি। এবার চিন্তা হচ্ছে মা এই যে এখন রুটি করছে, তো আমরা আমাদেরকে আর কি কফি বানিয়ে দিল, আমি আরো শর্টটা চেয়ে নিলাম। ঠিক আছে, কি দুটো সোয়েটার দাও, দুটো সোয়েটার দাও, কে বারণ করেছে? আমরা তো পড়ার জন্য রেডি, দিচ্ছ না তাই। হ্যাঁ, আবার কি একটা প্লাজো প্যান্ট দিয়েছে, দেখো ওই এদিক দিয়ে ওদিক চলে যাচ্ছে, দেখেছো? এই দেখো ঢুকি যাবে মনে হচ্ছে আমারটা, দেখি আমার পা কি ঠান্ডা, ইস জমে ঠান্ডা ওর পা। আমার একটা প্যান্ট দিয়েছে, দেখো দেখো। হ্যাঁ, দাদা ভাই আবার ওই যার মানে যে মালিকের গাড়ি নিয়ে এসেছিল ওনাকে দিতে গেল, মানে ওনার গাড়িটা দিতে গেল, পৌঁছিয়ে দিতে গেল, আর তারপরে বাড়ি চলে আসে। এই কি ফাজলামি করছিস রে? এই দেখো এখানে বসে আছে, আর এই যে সবজির ঝুড়ির মধ্যে ঢুকছে আর এ করছে। ওই দেখো ওই দেখো, ওর মাল ল্যাস ধরে এ করছে, দেখেছো? এখন গল্প করছে, দেখো সবাই উড়ি বাবা, কাকু কাকিমা দাদা ভাই বৌদি আমি ভাই, শুধু বুনু নেই, বুনু বাড়ি। হ্যাঁ বাড়ি না, দোষকর বাড়ি, ঠিক আছে। এই দেখো এইটা এখানে ঘুমাচ্ছে, ওকে আমি লাল টিপ পরেছি, এবার একবার একবার করে আসবো আর কালারিং টিপ পরাবো, ঠিক আছে? তাই যে আমি আর কি ভিডিও এডিট করছিলাম, তারপর মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করিনি, আর কি কি কিনে আনলাম সেটাও তো তোমাদেরকে দেখাইনি, দেখাই। এডিট করছিলাম বলে চশমাটা পরে আসছে চোখে। এই জিনিসটা কিনেছি, এটা হচ্ছে বাংলা ভাষায় আর কি বলে, যারা মাঠে ঘাটে চাষ করে তাদের হাতে আর কি এই জিনিসটা থাকে। এটা হচ্ছে নিড়ানি, ঠিক আছে? এটা দিয়ে ঘাস টাস মানে ইয়ে করে, তোলে। আমি এটা কিনেছি এই কারণেই, ফুল গাছ লাগাবো এটা দিয়ে, ভালো ইয়ে হয় জানো, খুব সুন্দর জিনিসটা, তো ওই জন্য এটা নিয়েছি। এটা 50 টাকা দাম নিয়েছে, বলছিল 50 টাকা, তো ওনাকে 40 টাকা বলাতে দেখলাম ঠিক আছে দিল, তো এই একটা জিনিস নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমার গায়ে জড়ানো আছে, এটা হচ্ছে কম্বল, এটা দেখাচ্ছি দাও। এই দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটা নিলাম 700 টাকা করে নিয়েছে দুটো, তাও ডবল, ঠিক আছে? তো ভালোই, বেশ সুন্দর। এই যে এরকম ডিজাইন, আমি তো পুরোটা দেখাতে পারছি না, ওই জন্যই বুঝতে পারবে না তোমরা। পার্পেল কালারের মধ্যে এই দিকে চলে আসছে এরকম ডিজাইন, আর চারিদিকে এরকম, এই যে খুব সুন্দর। এগুলো 750 টাকা করে নিয়েছে। তা আমি আজকে গায়ে দিয়ে দেখছি যে কেমন গরম হয় না হয়। এটা হচ্ছে বাড়ির জন্য, আর একটা কিনেছে হচ্ছে এটা মেজো মাসির জন্য, মানে সেম জিনিসের জিনিস, শুধু কালার আলাদা। এটা হচ্ছে এই ধারগুলো বেবি পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে ডিপ।
পার্পল কালারের। এই হচ্ছে ব্যাপার। তো দুটো আর কি নেওয়া হয়েছে। মা বললো আজকে গায়ে দিয়ে দেখ কেমন আর কি মানে গরম হয়। তো গায়ে দিয়ে আছি, বেশ ভালো গরম হচ্ছে। আমার পাশে আমার এই যে এই ব্ল্যাঙ্কেটটা আছে, তো আমি একে আর মানে গায়ে দিইনি আজকে। আর কিনলাম হচ্ছে বরুণ কাকুর দোকানে গেছিলাম, তো ওখানে গিয়ে মা কিনলো হচ্ছে মাসির জন্য একটা সোয়েটার। দাঁড়াও, কই গেল সোয়েটারটা? এই যে বের করি। মাসি গোল গলার মধ্যে নেবে, তো এই যে খুব সুন্দর বেশ সোয়েটারটা, যেরকম আমাদের ওই লং দেখলে না ওরকমই। এটার আবার দুদিকেও পকেট আছে, খুব সুন্দর জিনিসটা, দারুণ। তো এটা নিল। আর আমি একটা ওই ইয়ের চুড়িদার নিয়েছি, প্লাস্টিকগুলো আর বের করছি। এই দেখো, এগুলো হচ্ছে উলের চুড়িদারগুলো, শীতে এখন পরে বেরোনো যাবে বাইরে। তো এরকম একটা দেখলাম কাকুর দোকানে আর কি ঝুলছিল, তো এই ব্লু কালারটা বৌদি বললো এটা নিতে, তো এই জন্য এটা নিলাম। ঠিক আছে, এর প্রিন্টটাই হচ্ছে এরকম। এই যে দেখো, গলাটা এরকম, খুব সুন্দর বেশ, একদম লং। তিনটে কালার ছিল, একটা লাল কালার বলতে এরকম একটু কালচে, মানে এরকম একটু খয়েরি টাইপের চলে আসছে। এটা কালচে খয়েরিও বলা চলে না, খয়েরির মধ্যে চলে আসছে। আর এরকম একটা ব্লু কালারের, আর একটা ছিল গোলাপি কালারের। তো গোলাপি কালার সবসময় কেনা হয়, তো ওই জন্যই আর কি এই নীলটা বৌদি বলে যে এটা নাও দিদি, তো ওই জন্য এটাই নিলাম। চলো, বৌদির কথাও রাখলাম। তো এই কেনাকাটা। আর ওই সাজাগোজার দোকানে গেছিলাম, ওখানে গিয়ে মা আর কি পছন্দ করলো হচ্ছে এই চুড়িটা, বৌদির জন্য কিনে দিল বৌদিকে। খুব সুন্দর বেশ, মিনা করা, তো দারুণ লাগছে। কাছে নিয়ে আসি তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো, ওই দাঁড়া, এই দেখো চুড়িটা কি সুন্দর না? এগুলো যে কোনো মানে শাড়ির সাথে বা চুড়িদারের সাথেও খুব সুন্দরভাবে পরা যাবে। এগুলো ছিল না আমার সাইজের, তো ওই জন্য আমি আর নিতে পারলাম না, তবে এনে দেবে বলেছে, অসুবিধা নেই। আমাদের পরিচিত দোকান, এগুলো গ্যারান্টি আছে। তো যদি কালার উঠে যায় চেঞ্জ করে দেবে। আর আমি এই ধরনের চুড়িগুলো কিনলাম এমনি পরার জন্য। দেখো, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। চারটে। আর কি নিলাম? মা নিল হচ্ছে একটা আইফোন লোগোর ওই নেল পলিশ রিমুভার, ঠিক আছে। আর আমি নিয়েছি এই কালারের একটা নেল পলিশ, এই যে খুব সুন্দর বেশ গ্লেজি। নেল পলিশের প্রতি আমার কোনো কথা হবে না, তো এই কটা জিনিস আর কি, দাঁড়াও মাথা কেটে যাচ্ছে। তো এই কটা জিনিস আর কি আমি নিয়েছি, নেল পলিশগুলো খুব সুন্দর। এই কালারটাও বেশ ভালো, মানে একটু অন্যরকম। নীলটা না, নীলও না, কেমন কেমন একটা কালার। এই আমার এই প্যান্টটার সাথে কালারটা মিশে যাচ্ছে, এই দেখো ম্যাচিং হয়ে যাচ্ছে এটার সাথে। এই হচ্ছে কেনাকাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। চশমাটা পরার পরে ঠাম্মা লুক চলে এসছে, মানে এমনি শরীরটা ভারী হয়ে গিয়ে একটা বয়স্ক ইয়ে হয়ে গেছে, তারপরে চশমাটা পরার পরে মুখটা যেন একদম অন্যরকম হয়ে গেছে। তবে যাই হোক, মানে আগে নিজেকে বাঁচতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো নিজের ভালো যেটা হবে সেটাই করতে হবে, এটুকুই আমি জানি আর এটুকুই আমি মানি। তো আগে চোখ, নাহলে চোখ যদি গন্ডগোল করে, বেগরবাই করলে তো আর কোনো কাজ করতে পারবো না। তো যাই হোক না কেন, অন্য ফ্রেম আমাকে দেখিয়েছিল, বাট সেগুলো আমার ভালো লাগেনি, এটা ভালো লেগেছে তাই আমি এটা নিয়েছি। তো ভালো না লাগলেও ঠিক আছে, আমি তো আমি নাকি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও। ব্ল্যাঙ্কেটগুলো কেমন হয়েছে সেটা বলো। হ্যাঁ, লাভ করলাম না লস করলাম? কই গেল? এই যে। আর আজকে গায়ে দিয়ে দেখবো কেমন গরম হয়।
তারপরে কালকে মানে আগামীকাল বলবো, আগামীকালকের ব্লগে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।